আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার এবং খুব সহজ একটি পিঠা তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে রঙিন পাটিসাপটা পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। নারকেল ছাড়া কিন্তু আমি দুধ দিয়ে কীভাবে আপনারা খুব সহজেই ক্ষীর তৈরি করে পাটিসাপটা পিঠা তৈরি করবেন, সেই রেসিপিটি করে দেখাচ্ছি। খুবই সহজ এবং খুবই মজাদার। আর শীতকাল মানেই কিন্তু পিঠা। এই পিঠার দিনে যদি পিঠা তৈরি না করি তাহলে কি হয়? খাওয়াতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই একবার হলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও যদি আমার রেসিপির A to Z ফলো করেন, আপনারাও কিন্তু খুব সহজেই মজাদার পাটিসাপটা পিঠা দিয়ে বাসায় তৈরি করতে পারবেন। আর শীতকালে কিন্তু বিভিন্ন রকম পিঠা খেতে বেশ ভালোই লাগে। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি 1.25 কাপ পরিমাণ, কিছুটা কম। আমি এখানে ময়দা কিন্তু আমি 1 কাপ নিয়েছি, কারণ আপনি শুধু ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু আপনার পিঠাটাই ভালো হবে না। এটা একটু কেমন জানি আঠালো টাইপের হবে, কিন্তু আপনি যদি চালের গুঁড়োটি সহ দেন তাহলে খুব সফট হয়, খুবই সুন্দরভাবে কিন্তু আপনি পিঠাই তৈরি করতে পারবেন। আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি, 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে, এবার নর্মাল তাপমাত্রা পানি দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব। এটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এটা আপনারা দেখে বুঝে নেবেন। কিন্তু বেশি যদি আপনার ঘন হয় তাহলে আপনার পাটিসাপটা পিঠাটা কিন্তু মোটা মোটা হবে, খেতেও ভালো লাগবে না। দেখুন স্মুথ একটি ব্যাটার তৈরি করেছে একদম। কনসিস্টেন্সিটা আপনি যদি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার পিঠাটা খুব সুন্দর হবে। ক্রিমি একটা ব্যাটার হয়েছে। দেখুন এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না, আপনারা এটা দেখে বুঝে নেবেন কীরকম করেছি। এবার এটা আমি যেহেতু একটু কালারফুল করে রঙিন করে তৈরি করছি, তাই এখানে আমি রেড ফুড কালার ইউজ করছি অল্প পরিমাণ আলাদা করে, কারণ যেহেতু সাদা অংশটাই বেশি থাকবে। কালারফুলটা জাস্ট আমি মাঝখানে করব রঙিন, তাই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করতে পারেন। ইয়েলো, গ্রিন, যার যেমন ভালো লাগে, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সহজভাবে। এবার আমি কিন্তু খিসাটা তৈরি করে নিব। আর এটা চেষ্টা করবেন আপনারা ফুল ক্রিম দুধ দিয়ে করার জন্য। এখানে আমি 1 কাপ এবং 1.25 কাপ, মোট 2 কাপের কাছাকাছি তল দুধ নিয়েছি। এটা কিন্তু আমার একদম ফুল ক্রিম দুধ, ঠান্ডা করে আমি জাল করে নিয়েছি। গুঁড়া দুধ দিয়েছি এখানে আমি 1/4 কাপ পরিমাণ। তারপর চালের গুঁড়া দিচ্ছি 3 থেকে 4 চা চামচ পরিমাণ। এটা আর দিবেন আর অনবরত নাড়াচাড়া করবেন, না হয় কিন্তু এটা আপনার দলা পেকে যাবে, আপনার খিসাটা ভালো হবে না। তাই এটা অবশ্যই চালের গুঁড়াটা কিন্তু আপনারা অল্প অল্প পরিমাণ দিবেন এবং অনবরত নাড়াচাড়া করবেন। চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, অতিরিক্ত হাই করবেন না। হাই করে দিলে কিন্তু চুলা আঁচটা অতিরিক্ত হাই থাকলে তাহলে এটা কিন্তু পুড়ে যাবে, যেহেতু দুধ জাতীয় যে কোনো কিছু কিন্তু খুব সহজেই লেগে যায়। তারপরে এখানে আমি গুড় দিচ্ছি 2 থেকে 3 চা চামচ, অতিরিক্ত দিচ্ছি না, কারণ আমি গুড়ের পরিমাণটা খুবই অল্প রাখছি। এখানে 2 থেকে 3 চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে এবার আমি অনবরত নাড়াচাড়া করব। চিনিও অ্যাড করেছি সামান্য পরিমাণ। আপনারা ফ্লেভারের জন্য সামান্য একটু লবণটা ইউজ করতে পারেন। অনেকেই কিন্তু আবার মিষ্টি যে কোনো খাবারে লবণটা অ্যাড করে না, কিন্তু আমার কাছে মনে হয় লবণটা দিলে টেস্টটা কিন্তু ভালোই আসে, অ্যাডজাস্ট হয়, খেতেও ভালো লাগে। আপনারা যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন খিরসায়, কিন্তু ব্যাটারে কিন্তু অবশ্যই আপনারা লবণটা দিবেন, তাহলে কিন্তু পাঞ্চা হবে, আপনার পিঠাটা খেতে ভালো লাগবে না। আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি ননস্টিকের প্যানের মধ্যে। আপনারা চাইলে লোহার কড়াইতে বা লোহার তাওয়ায় করতে পারেন, তৈরি করতে পারেন। যে কালারফুলটা আমি তৈরি করেছি সেটা দিয়ে আপনারা চাইলে পানির বোতলও কিন্তু ছিদ্র করে এটা করতে পারেন, না হয় কেকের ক্রিমের যে পাইপিং ব্যাগগুলো থাকে সেগুলোতে ভরেও কিন্তু আপনারা কালারফুল ডিজাইনটা করতে পারেন। যাদের হাতের কাছে কিছুই থাকবে না, আপনারা চামচের সাহায্যেও কিন্তু এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে পারেন। যখন এটা ব্যাটারটা দেওয়ার পর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু খিসাটা দিবেন, তাহলে কিন্তু আপনার খুব সুন্দরভাবে হয়ে যাবে। কাঁচা অবস্থায় দিলে কিন্তু আপনার পিঠাটা ভেঙে যেতে পারে। তাই আপনার রুটির কালারটা চেঞ্জ হয়ে আসলে খিসাটা দিয়ে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে কিন্তু আমি ভাজ করে নিয়েছি।
আমার সব কিছু পারফেক্টভাবে হয়েছে বলে কিন্তু আমার পিঠাটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। আপনারও সব কিছু ঠিক থাকলে তাহলে কিন্তু আপনিও খুব সহজে এই পিঠাটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, আপনারা যে কোনো ডিজাইনে করতে পারেন, আমি এরকম রাউন্ড করে করছি। এবার সাদা যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঘুরিয়ে এটা আমি রুটির মতো গোল করে নিব। দেখুন, রুটির মতো গোল করে যখন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে রুটির, তখনই আমি খিসাটা দিয়ে দিব। দেখুন, হয়ে গিয়েছে আমার রুটির কালারটা চেঞ্জ, কত সুন্দর উঠে আসছে। এবার আমি খিসাটা দিয়ে দিব। খিসাটা দিয়ে আমি ভাজ করে নিব। খিসাটা দিয়ে ভাজ করে নেব। আর যেহেতু এটা বাসায় তৈরি করছি, তাই আপনারা খিসার পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দোকানে কিন্তু বিক্রি করে, সেগুলো কিন্তু ক্ষীরের পরিমাণটা নাই বললেই চলে, খেতেও ভালো লাগে না। দেখুন, আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে, আমি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।